মা বাবার সাথে আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম একদিন ঘুরতে, যেহেতু আমিও কাজে বেরোই, ছুটি পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তো একদিন আমরা চেষ্টা করেছিলাম মা বাবার সাথে একদম সকাল থেকে ঘুরতে বেরোবো। কোথায় ঘুরতে গেছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ ড্রাইভারটা একদম নতুন নয়, কিন্তু তাও আমি একটু ভয় পাই, তো ওই জন্য ভাবলাম একদম সকালবেলা বেরিয়ে পড়লে ট্রাফিকটা একটু কম থাকবে। তো সেই জন্য একদম দেখো রাস্তা ফাঁকা, এখন প্রায় 7:15 এইরকম টাইম হয়েছে। তো ভাবলাম প্রথমে আমরা মন্দিরে যাব, আর ড্রাইভার দেখে একটুখানি তোমরা আন্দাজ করতেই পারছো কে চালাচ্ছে। তো আমার ছেলে চালাচ্ছে, আর এই যে আমি, মা, সামনে বাবা বসে আছেন, আর তার পাশে ড্রাইভার যে চালাচ্ছে। তো ব্যাস এই চারজন মিলে কোথায় কোথায় গেলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথমে আসি অন্নপূর্ণা মন্দির, একদম সকালবেলা। আর আমাদের ভীষণ ভাগ্যটা ভালো বলবো, আমাদের লাকি আমরা খুব, যে আমরা কিন্তু মা অন্নপূর্ণা মন্দিরে আরতি দেখতে পেয়েছি। আরতিটা আমি দেখতে পেলে আমার ভীষণ লাকি মনে করি নিজেকে, আর এটা অনেক সময় হয়ে ওঠে না। তো আজকে যখন আমরা যাই তখনও বুঝতে পারিনি যে এখনও আরতি বাকি আছে কি নেই। আমরা দর্শন করতে করতে বুঝতে পারলাম যে এখনও আরতি বাকি আছে। তো ভাবলাম তাহলে আমরা অবশ্যই এটা দেখেই যাব। ব্যাস, আর একদম ফাঁকা সকালবেলা। তো তো এই যে এখানটায় গাড়ি রাখলাম, গাড়ি পার্কিংয়ের অবশ্যই জায়গা আছে, ভেতরেও জায়গা আছে মন্দিরের বাউন্ডারির মধ্যে। এই হচ্ছে মন্দির। তো আমরা বাইরে, ছেলে এখন মন্দিরে যায়নি, ও পরে যাবে। তো তখন আমরা ভাবলাম যে আমরা গিয়ে একটু আগে দর্শন করে আসি। তো দর্শন করতে গিয়ে দেখতে পেলাম আরতি হবে হবে করছে। তো তখন আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে গেছিলাম এখানেই। আমাদের ভেবেছিলাম যে কম কম সময় নিয়ে অনেকটা জায়গায় ঘুরবো, কিন্তু এখানটায় অনেকক্ষণ দাঁড়িয়ে গেছিলাম কারণ আরতি হচ্ছে। তো বাস, আর আমি এখান থেকে একটু আরতি লাইভ করেছিলাম, 5-6 মিনিটের জন্য লাইভ করেছিলাম, যাতে আমার সাথে সাথে আমার বন্ধুরাও দেখতে পারে। কারণ আমি নিজেকে লাকি মনে করছি, আর আমার বন্ধুদেরকে সুযোগ দেবো না, সেটা তো হয় না। তো সেই জন্য ভাবলাম, এবং আমার অনেক বন্ধু জয়েনও করেছিল, লাইভ দেখেছেও। তারা এই মায়ের আরতি দেখতে পেয়েছে। তো বেশ, আরতি হলো, তারপরে এখান থেকে এবার বেরিয়ে যাব। এই মন্দিরের কারুকার্যগুলো খুবই সুন্দর, দেখেই তোমরা বুঝতে পারছো এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে। দিনের বেলা তো খুবই ভালো লাগে। এখানে অ্যাকচুয়ালি পরিষ্কার করছিল, তো সেটাই আমরা দেখছিলাম যে পরিষ্কার ডেলি করছে। সত্যি কি নোংরা বসে আছে, যে ডেলি পরিষ্কার করে, কিন্তু একদম চাকচিক্য থাকে, একদম হোয়াইট কালার, তো সেরকমই কালার থাকে। আর দিনের বেলা তো সুন্দর লাগেই লাগে, কিন্তু রাত্রিবেলা যখন লাইটিং থাকে না, তখন আরও বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে মা অন্নপূর্ণা অন্নদান করছেন যখন, সে টাইমটা। তারপরে আমরা গেলাম কাশী বিশ্বনাথ দর্শন করতে, কাশী বিশ্বনাথ মন্দির। তো এখানেও কিন্তু লাকিলি আমরা এখানটায় বাবার মাথায় জল ঢেলেছি। এটাও অনেক সময় হয়ে ওঠে না। তো আমরা যেহেতু স্নান করে গেছি কিন্তু কিছু খেয়ে যায়নি, তো সেই জন্য আমরা ভাবলাম তো জল ঢালতেই পারি। তো এখানে কাশী বিশ্বনাথ মন্দিরে জল ঢেলে তারপরে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা দর্শন করে বেরিয়ে আসার পরে কিন্তু ছেলে গিয়েও দর্শন করে এসছে। তারপরে আমরা ভাবলাম যে সকাল সকাল যাই একবার বৈষ্ণোদেবী মন্দির দর্শন করতে। তো এখানটায় চলে এলাম, বৈষ্ণোদেবী মন্দির, ইন্দোর। তো এখানটায় খুব সুন্দর রাস্তা, আমি অনেকবার আমার ব্লগে শেয়ার করেছি, যারা এখনও দেখোনি তাদের জন্য ভাবছি আরেকবার শেয়ার করে নিই ছোট্ট করে। কারণ এখানে ক্যামেরা করা একদমই স্ট্রিক্টলি বারণ, তো সেই জন্য ক্যামেরা করতে গেলে একটু মুশকিল হয়ে যায়। তো এই রাস্তাটা কিন্তু মানে সত্যিকারের বৈষ্ণোদেবীর মন্দির যেতে যেমন একটা রাস্তা থাকে, ভবন মার্গ যেমন একটা রাস্তা থাকে, যে আমি তো কখনো যাইনি, যেটুকু শুনেছি যে পাহাড় কেটে কেটে তার ভেতর দিয়ে রাস্তা, হামাগুড়ি দিয়ে বা নুয়ে যেতে হয়, তো সেই রকম কিন্তু পুরো রাস্তাটা এখানে বানানো হয়েছে, পুরো মানে বৈষ্ণোদেবী মন্দিরেরই ফিল হয়, আর বৈষ্ণোদেবী মন্দিরও বটে। তো যাই হোক, এখানটায় আমরা খুব সুন্দরভাবে দর্শন করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে খুব সাবধানে যেতে হয়। যাওয়ার সময় তো সাবধানে যেতেই হবে, কিন্তু আসার সময় আরও সাবধানে নামতে হয়, কারণ একটু স্লিপারি মনে হয়। তো সাবধানে গেলে কোনো অসুবিধে নেই বেশ। আর যাওয়ার রাস্তাটা সত্যিকারে অন্যরকম, তোমরা বুঝতেই পারছো। আজকে আমি ভাবলাম একটু খালি ফাঁকা ফাঁকা আছে, তো একটুখানি আজকে শেয়ার করি। নর্মালি আমি 2-1বার শেয়ার করেছি আমার ব্লগে, যারা মিস করেছে তারা আর একবার দেখে নিও।
এখানে কিন্তু দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য, এটা হচ্ছে বয়স্ক মানুষদের জন্য, আর একটা এই হলুদ রঙের যে রাস্তা ওটা দিয়ে সাধারণ মানুষরা যেতে পারবে। তো আমরা এটা দিয়ে চলেছি। আর এই রাস্তাটা হলো একদম অন্যরকম, কারণ হচ্ছে এই রাস্তাটাতে একদম হামাগুড়ি দিয়ে যেতে হয়, একটু দাঁড়িয়ে বা একটু উঁচু হয়েও যেতে পারবে না, টোটালি হামাগুড়ি দিয়ে দিয়ে কিন্তু যেতে হবে। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তো সেই জন্য আমরা পুরোপুরি হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছি। এবারে যাব বৈষ্ণোদেবীর মন্দিরের গর্ভগৃহে যাব, এবং সেখানটায় ফটো তোলা যেহেতু বারণ, তাই এরপরে আর আমি শেয়ার করতে পারবো না, এতটাই একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম। তো চলো বাকিটা একটু দেখি। জয় মাতা দি, জোর সে বলো, প্রেম সে বলো, জয় মাতা দি। তো তোমাদের সবাইকে দর্শন করালাম, আমি একটু দর্শন করলাম। তো এবার মন্দির থেকে আমরা বেরিয়ে আসছি। আসার পথটা অনেকটাই স্লিপারি থাকে, তো একটু সাবধানে হলেও কোনো অসুবিধে নেই। তো যাই হোক, মন্দির থেকে এবার বেরিয়ে এসে ভাবলাম কি খাওয়া যায়, ব্রেকফাস্ট। আর ইন্দোর ঘুরতে বেরিয়েছি, ইন্দোরের জলখাবার যেটা ফেমাস জলখাবার সেটা খাবো না, সেটা তো হতেই পারে না। তো এইখানটাতে আমরা খাবো ইন্দোরি পোহা আর জলেবি, যেটা খুবই বিখ্যাত, এবং এখানকার পোহা সত্যিকারে ভীষণ সুন্দর লাগে খেতে, যার জন্য আমরা অনেকবার গাড়ি নিয়ে এখানটায় এসেছি। যদিও বা আমি কারে করে আসা হয় না আমার, কারণ আমি কারে বসতে ভয় পাই বলে, তো স্কুটি নিয়ে অনেকবার এসেছি। তো এই যে এখানটায় বাবা পোহা নিচ্ছে, ওখানে ছেলে আর বাবা দুজনে মিলে পোহা জলেবি নিচ্ছে। আর এই যে ব্রিজের নিচে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানটায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালের এত সুন্দর মনোরম দৃশ্য মা আর মেয়ে দুজনে মিলে দেখছি। তো বেশ, এরপরেও ভাবছি জলখাবারটা এখানে খাবো না, বাড়ি নিয়ে গিয়ে আরামসে বসে খাবো। তো তারপরে ভাবলাম একটু শপিং করে নিই, ঘুরতে বেরিয়েছি, শপিং করবো না তা তো হয় না। এখানে প্যান্টালুন্স, ইজি বাই, ট্রেন্ডস, এগুলো সব এখানটায় আছে, বাট এখনও খোলেনি, বন্ধ আছে। তো সেই জন্য আমরা ভাবলাম যে যখন খোলেনি তা টাইম নষ্ট করে লাভ নেই, আমরা ডিমার্টে চলে যাই, ডিমার্টে কিনে নিই। তোমরা সবাই জানো যে কয়েকদিন আগে ছেলের জন্মদিন গেল, কিন্তু জন্মদিনে আমরা নতুন জামাকাপড় পরালেও এবারে আমার সময় হয়ে ওঠেনি, তাই নতুন জামাকাপড় আর কেনা হয়নি। তো ভাবলাম বেরিয়েছি যখন একসাথে সবটাই কিনে নিই। এখানটায় কয়েকটা জামাকাপড় ট্রায়ালের জন্য নিয়ে আমি দাঁড়িয়ে আছি ট্রায়াল রুমের সামনে, কোনটা নেব কোনটা রাখবো, তো এরকম একটা ব্যাপার। তারপর ওখান থেকে কিনে নিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। বেশ টুকটাক মোটামুটি কেনা হয়েছে, খুব একটা বেশি কিছু কেনা হয়নি। তারপরে আবার যথারীতি আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে সকালবেলার আকাশটাও ভীষণ সুন্দর ছিল, একদমই রোদ ছিল না, মেঘলা ওয়েদার ছিল। আর এরকম সুন্দর দৃশ্য থাকলে, এরকম সুন্দর ওয়েদার থাকলে না বেশ আরও ভালো লাগে। তো সকালবেলা সত্যিকারে একটা খুব সুন্দর বাবা, আমি, মা, ছেলে চারজনে মিলে ঘোরা হলো। এটা কিন্তু খুব মনে রাখার মতন একটা দিন, সাথে আবার কবে দেখা হবে একসাথে, কারণ আমরা এত দূরে থাকি যে চাইলেই কিন্তু আসা যায় না। তো সেই জন্য বেশ ভালো লাগলো এই ঘোরাটা আজকের দিনে। তো এবার বাড়ি পৌঁছে গেলাম। এখনও কিন্তু আমরা ব্রেকফাস্ট করিনি, আমরা পার্সেল নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে খাবো বলে। আর অবশ্যই 11টা বেজে গেছে, মানে খুব খিদে পেয়ে গেছে। আর সবথেকে বড় কথা, পার্সেলটা যেহেতু একটু আগে নিয়েছি সেটা প্রায় ঠান্ডা হওয়ার মতন হয়ে এসছে। তো যাই হোক, বলতে বলতে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। এবার গাড়ি পার্কিং করে তারপরে আমরা সোজা একদম গিয়ে আগে কিছু খেতে হবে, হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে আগে কিছু খেতে হবে। প্রথমবার ছেলের সাথে এত দূর গেলাম, যেখানটায় ছেলে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। আমি ভীষণ ভয় পাই বলে এতদিন কিন্তু আমি ছেলের গাড়িতে বসেছিলাম না, আজকে রীতিমতন সবাই মিলে জোর করলো, তা বাধ্য হয়ে গেছিলাম। তারপরে দেখলাম ছেলে ভালোই গাড়ি চালায়, কোনো অসুবিধে নেই। তো বেশ, ছেলে এখানটা একবার গাড়ি পার্কিং করলো, তারপরে দেখলো ঠিকঠাক হয়নি, ব্যাকে গিয়ে আবার পার্কিং করলো। তো বেশ, এই হচ্ছে কথা, গাড়িটা একটু পরিষ্কার করতে হবে, চালানো হয় না তো খুব একটা, এই জন্য নোংরা হয়ে গেছে। আর শপিং করে একদম মাকে জিজ্ঞাসা করলাম ছেলে কেমন গাড়ি চালালো, বলো খুব ভালো। এবার আমরা খাওয়া দাওয়া করব। পুরো বাজার হয়েছে এতগুলো, আর পোহা পোহা জিলেপি না, ঘোরাটা ভালো হয়েছে। আমি প্রথমবার একটু সাহস নিয়ে বেরোলাম, এটা ঠিক কথা। হ্যাঁ চালাচ্ছি আমি গাড়ি। এটা হচ্ছে চামচ, এটা গাড়ি ভালো চালিয়েছে মোটামুটি মোটামুটি। তো এইমাত্র এলাম, এখন কটা বাজে, এখন 10:30 বেজে গেছে, এখনও কিছু খাইনি। সেই 7:10-15 বেরিয়েছিলাম, 3 ঘন্টা ধরে, 3 ঘন্টার বেশি আমরা পুরো ঘোরাঘুরি করেছি। এটা একটা মন্দিরে প্রসাদ খেলাম, প্রসাদ পেয়েছিলাম।
এই ওরে বাবা এর মধ্যে জিলাপি ছিল বলনি। ইন্দোরের ফেমাস জলখাবার ব্রেকফাস্ট জিলেবি আর একটা খোল আর তো পোহা 10 আর টাকা জিলাপি। কি ভাবছো তুমি? 10 টাকার পোহা আর জিলাপি কত টাকা নিল কি জানি 40 40 250 বললো না দাদু? তো 80 টাকা নিচে টোটাল। হ্যাঁ আচ্ছা 80 টাকায় জলখাবার ভালো তো। এই নাও না, তুমি খাও তো তুমি বুঝতে পারবে, তুমি শেষ করতে মুশকিল হবে। হ্যাঁ 80 টাকায় চামচগুলোও খুব সুন্দর। হ্যাঁ দাও আমাকে দাও, আমি ভেঙে দিই। চলে এসো জামা কাপড় পরে এতে দড়িতেই তো পয়সা এরকম দড়ি বাঁধে এরা। না না এটা তোমার এটা নিয়ে নাও, আমি তোমাদের পুরো খুলে দিয়েছি। দাও বাহ থ্যাংক ইউ এগুলো সব গুছাতে হবে, সব এক গাদা এরকম জামা কাপড় এক্ষুনি কিনে নিয়ে এলাম, তো এগুলো সব ভাঁজ করতে হবে, নালে নতুন বলে মনে হবে না ভাঁজ না করলে। পুরো নই সেই। হ্যাঁ ইন্দোরি ব্রেকফাস্ট, ইন্দোরি পোহা একদম খুব সুন্দর, আর ইন্দোরি জিলিপি, আর তার সাথে ইন্দোরের এইভাবে সুতো দিয়ে ওরা বাঁধে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই খুব সুন্দর একটি মুহূর্তের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।